দাহুয়া LM25E231 এই হচ্ছে মনিটরটি। তো এইটা পাঠাইছে কম্পিউটার সলিউশনস। এটা ভিডিও দেওয়ার মেন কারণ হচ্ছে এটার মধ্যে বিশেষ একটা অফার চলতেছে রিসেন্টলি, তো আমি মনে করছি আপনাদের জন্য একটা ভালো ডিল হইতে পারে এটা, এর জন্য ভিডিওটা আনা। দাহুয়ার এই মনিটরটার সাথে আপনারা একটি গিফট বক্স পেয়ে যাবেন এরকম, এবং এই গিফট বক্সের মধ্যে থাকবে একটি ভালো মানের 8GB কিবোর্ড, এই হচ্ছে এরকম বোর্ডটি, এবং ভালো মানের আমি দেখছি টেস্ট করে, এবং একটি পেন ড্রাইভ থাকছে 64GB, আর একটা মাউস প্যাড পাবেন এই টাইপের। তো এইটা হলো মূল প্যাকেজ। তো এই মনিটরটার বর্তমান প্রাইস হচ্ছে 20,500 টাকা। তো এই গিফট সহ এটা একটা লিমিটেড টাইম অফার। এখন এই মনিটরটার মধ্যে কি আছে আপনারা মোটামুটি সবাই জানেন, আনবক্সিং আর গেলাম না, আনবক্সিং শর্ট সেকশনে দেওয়া আছে, দেখতে পারেন। তারপরেও কিছুটা ধারণা দিয়ে দিই, এটা মেটাল ব্লেসপ্লেট, মেটাল স্ট্যান্ড এবং 36 ওয়াটের একটি অ্যাডাপ্টার পাবেন ডিসি ইনপুটের জন্য, আর HDMI কেবল পাবেন 2.0, এটা 2.0 সাপোর্ট করে, এবং এটার মধ্যে ম্যানুয়াল যাবতীয় কাগজপত্র সব পেয়ে যাবেন। দাহুয়া মনিটরের সবচেয়ে ভালো জিনিস যেটা আমার লাগে সেটা হচ্ছে কম প্রাইসে তারা প্রচুর ফিচার দেয়, এই জিনিসটা ভালো লাগে আমার কাছে। 25 ইঞ্চি মনিটরটা 180 হার্টজ পর্যন্ত এটা পুশ করতে পারে, এবং এটা রেসপন্স টাইম 1 ms বলা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে HDMI পোর্ট দিয়ে কিন্তু আপনারা 180 হার্টজ পর্যন্ত নিতে পারবেন। এটা একটা ভালো দিক মনে হয়েছে। ডিসপ্লে বোর্ডের কোনো ঝামেলা নাই, এটার মধ্যে ডিসপ্লে বোর্ড আছে যদিও। বিল্ড কোয়ালিটি বলতে গেলে এই মনিটরটা প্লাস্টিক বিল্ড, এবং বেস প্লেট স্ট্যান্ড এগুলো মেটালের। তো বিল্ড কোয়ালিটি ভালো ছিল। পিছের দিকে ডান এবং বাম পাশে এয়ার ভেন্ট পেয়ে যাবেন, এবং উপরের দিকে দাহুয়ার লোগো থাকছে, তার নিচেই থাকছে ডাব্লিউ শেপের LED স্ট্রিপ, যেটা গেমিং একটা ভাইব দেয়। মনিটরের ওয়েট হচ্ছে 3.6 কেজি, এবং আইও পোর্টগুলোর মধ্যে ফার্স্টে পেয়ে যাবেন ডিসি ইনপুট, একটা ডিসপ্লে পোর্ট 1.4, HDMI পোর্ট 2.0 এবং USB পোর্ট সফটওয়্যার আপডেট দেওয়ার জন্য, এবং থাকছে ইয়ারফোন ইনপুটের জন্য পোর্ট। তো এই হচ্ছে আইও পোর্টগুলো, এবং এর পিছে OSD বাটন পেয়ে যাবেন, এবং মেনুটা খুব গোছানো ছিল, বেশ ভালো লাগছে, এবং একটা সিঙ্গেল বাটনে আপনারা সবকিছু করতে পারবেন। আর পিছে 100x100 এর ভেসা মাউন্ট পেয়ে যাবেন, এবং এটা 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত টিল করতে পারবেন। এখন প্যানেলটা 25 ইঞ্চ হওয়ার পরেও এর অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 24.5 ইঞ্চের প্যানেল, IPS প্যানেল। এটা 180 হার্টজ রিফ্রেশ রেট, 16:9 অ্যাসপেক্ট রেশিও এবং কন্ট্রাস্ট রেশিও 1000/1, এবং 1 মিলিসেকেন্ডের রেসপন্স টাইম। এটার মধ্যে MPRT মোড দেওয়া আছে, আর ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি হরাইজন্টাল ভার্টিক্যাল যেদিকে দেখেন। এটা একটি ফুল HD 1080p যেটাই বলেন এই রেজুলেশনের ডিসপ্লে। এটা ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে, কালার বেশ মানে ভিভিড কালার দেয়, যেটা গেমিং এর জন্য বেশ অ্যাপ্রোপ্রিয়েট হবে আমার মনে হয়েছে। আর কালার পাঞ্চের কারণে আপনারা কন্টেন্ট ওয়াচিং বেশ মজা পাবেন। প্যানেলের কোয়ালিটি খারাপ না, কালার ভালো রকম প্রডিউস করে। এর পিক ব্রাইটনেস 250 নিটস বলা থাকলেও আমি এখানে 250 উপরে পাইছি, যেটা ভালো বিষয়। আর এটাতে 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। এটা অ্যান্টি গ্লেয়ার সারফেস, তো আপনার রিফ্লেকশন আসবে না খুব একটা। এটার মধ্যে 85% NTSC কালার গ্যামার দেওয়া আছে, এবং কালার কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আর দাহুয়ার এই মনিটরটা সবচেয়ে যে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে HDMI পোর্ট দিয়ে 180 হার্টজ রিফ্রেশ রেট এটা পৌঁছাইতে পারে, এবং এটার মধ্যে 1 মিলিসেকেন্ড যেটা দাবি করছে এটা ভালো রকম অ্যাকুরেট আছে, আমার কাছে ভালো লাগছে। তো এটা আপনারা গেম খেললে ভালোভাবেই খুব ফিল করতে পারবেন। তো আমি এটাতে ভ্যালোরেন্ট ট্রাই করছি, অন্যান্য কিছু গেম খেলছি, তো বিশেষ করে ভ্যালোরেন্টেই খেলা হয়েছে। তো ভ্যালোরেন্ট আপনারা যদি খেলেন তাহলে আপনারা জানেন যে টাইটেল সাপোর্টেড যে গেমগুলো সেগুলোর স্ট্যান্ডার্ড যে মনিটর সাইজ সেটা 24 ইঞ্চি। তো সেখানে আমার মনে হয় এটা ভালো ফিট হয়, এটা বেশ ভালোভাবে আউটপুট দিতেছিল আমাকে, আমার ভালোই লাগছে গেম খেলে, এবং কন্টেন্টও কিছু কনজিউম করছি, ভালো লাগছে আমার কাছে দেখে। এখন এটা দিয়ে যে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন না তা না, আমি লাস্ট ভিডিওটা এটা দিয়ে এডিট করছি। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনারা যারা পিকচার নিয়ে কাজ করেন, কালার নিয়ে অ্যাকুরেসি বেশি চান, তাদের বলবো যে একটু না নেওয়াই ভালো, কারণ এটা কালার একটুটা স্যাচুরেটেড দেয়। প্রফেশনাল যারা আছেন তারা যারা কি কালার গ্রেডিং করবেন, যারা গ্রাফিক্সের কাজ করবেন, পিকচার নিয়ে কাজ করেন, তাদের জন্য খুব একটা ভালো হবে না। তবে ছোটখাটো যারা কাজ করেন, যেমন ভিডিও এডিটিং ইউটিউব চ্যানেল আছে, ছোটখাটো ভিডিও করেন, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, কোনো এত ইস্যু হওয়ার কথা না। কারণ প্রফেশনাল যারা তারা এই বাজেটে মনিটর কিনবে না, তো তাদের অন্য ব্যবস্থা আছে। তো আমি এখানে MPRT মোড অন করে UFO টেস্ট করছি। UFO টেস্টে আমি দেখলাম যে গোস্টিং খুবই কম, মানে এই বাজেটে ভালো, এটা আমি কোনো রকম কমপ্লেন দেখতেছি না। আমার এই পর্যন্ত দেখা দাহুয়ার যে মনিটরগুলো তার মধ্যে এটার মধ্যে সবচেয়ে কম পাইছি। আর ডিসপ্লে ব্লিড ইস্যু মনে হয় না আমার কাছে খুব একটা, ওইরকম ইস্যু একটা দেখি নাই। আর এর OSD সেটিংটা বেশ গোছানো ছিল, পিকচারে কিছু প্রিসেট দেওয়া আছে, অ্যাডাপ্টিং সিং দা অন অফ করতে পারবেন এই অপশন দেওয়া আছে, ব্লু লাইট ফিল্টার, ওভাররাইড অপশন, তো ভলিউম কমানো বাড়ানো এগুলো দেওয়া আছে। OSD গোছানো ছিল এবং বেশ ইজিলি অ্যাক্সেসিবল ছিল, একটা বাটনেই সবকিছু কন্ট্রোল করা যায়। তো এটা স্পেসিফিক স্পোর্টস গেমিং টাইটেল দেওয়া একটা মনিটর, গেমিং এর জন্য এটা বানানো হয়েছে, এবং LED স্ট্রিপ দেখতেই পারতেছেন। তো এর জন্য মানে গেমিং যারা করবেন এবং মাল্টিমিডিয়া যারা কনজিউম করেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এই প্রাইস রেঞ্জে, মানে 20,500 টাকা এই রেঞ্জে, এবং সাথে তো গিফট বক্স থাকতেছেই, আপনারা মানে ভালো একটা অফার পাইতেছেন। তো আমার কাছে ভালো একটা ডিল মনে আছে দেখে ভিডিওটা আনলাম। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই যা যা করার করবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে।